গীতা জ্ঞান, গীতা পঞ্চদশ অধ্যায়, পুরুষোত্তম বিভাগ যোগ, শ্লোক সংখ্যা ৩ ও ৪। এই শ্লোকের সম্পূর্ণ ব্যাখ্যা। ন রূপম শ্রেয় তথপল্লভ্যতি নান্তু ন চাদ্রীং চ সংস্পৃতিষ্ঠা অসত্যমেনং সুবিরূঢ়মূলম অসঙ্গ শস্ত্রেণ দৃঢ়েন চিত্বা ততঃ পদং তৎপরিমার্গিতব্যং যস্মিন গতা ন নিবর্তন্তি ভুবঃ তমেব চাদ্যং পুরুষং প্রপদ্যে যতঃ প্রবৃত্তিঃ প্রসীতা পুরাণী। এই বৃক্ষের স্বরূপ এই জগতে উপলব্ধ হয় না। এর আদি অন্ত ও স্থিতি যে কোথায় তা কেউই বুঝতে পারে না। তীব্র বৈরাগ্য স্বরূপ অস্ত্রের দ্বারা দৃঢ়মূল এই বৃক্ষকে ছেদন করে সত্য বস্তুর অন্বেষণ করা কর্তব্য। যেখানে গমন করলে পুনরায় ফিরে আসতে হয় না। শরণাতীত কাল হতেই যার থেকে সমস্ত কিছু প্রবর্তন ও বিস্তৃত হয়েছে, সেই আদি পুরুষের প্রতি শরণাগত হও। এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে এই অসত্য বৃক্ষের প্রকৃত রূপ এই জড় জগতের পরিপ্রেক্ষিতে বুঝতে পারা সম্ভব নয়। যেহেতু তার মূল ঊর্ধ্বমুখী, তাই প্রকৃত বৃক্ষটির বিস্তার অপর দিকে। বৃক্ষটি যে কত দূর পর্যন্ত প্রসারিত তা কেউ দেখতে পায় না, এবং বৃক্ষটির শুরু যে কোথায় তাও কেউ দেখতে পায় না। তবুও এর কারণ কি তা খুঁজে বের করার প্রয়োজন। আমি আমার পিতার পুত্র, আমার পিতা অমুক ব্যক্তির পুত্র ইত্যাদি এভাবেই অনুসন্ধান করতে করতে মানুষ ব্রহ্মাতে এসে পৌঁছায়, এবং ব্রহ্মার উৎপত্তি হয়েছে গর্ভদক্ষাই বিষ্ণুর থেকে। এভাবেই অনুসন্ধান করতে করতে অবশেষে যখন কেউ পরম পুরুষোত্তম ভগবানের কাছে পৌঁছায়, তখনই তার এই গবেষণার পরিসমাপ্তি ঘটে। ভগবত তত্ত্ব জ্ঞান সমন্বিত সাধুদের সঙ্গের মাধ্যমে এই বৃক্ষটির উৎস পরম পুরুষোত্তম ভগবানের অনুসন্ধান করতে হয়। তবেই যথার্থ জ্ঞানের প্রভাবে ধীরে ধীরে এই জড়জগতের বিকৃত প্রতিফলন থেকে মুক্ত হওয়া যায়। এভাবেই জ্ঞানের দ্বারা জড়জগতের সংযোগ ছিন্ন করে আধ্যাত্মিক জগতের বাস্তব বৃক্ষে অধিষ্ঠিত হওয়া যায়। এই প্রসঙ্গে অসঙ্গ কথাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ইন্দ্রিয় সুখভোগের জন্য মানুষের জড়জগতের উপর আধিপত্য করার আসক্তি অত্যন্ত প্রবল। তাই শ্রীকৃষ্ণ বলেছেন, যে অস্ত্রের দ্বারা এই বৃক্ষটিকে কাটতে পারা যায় তা হল বৈরাগ্য। অসঙ্গ শব্দের অর্থ বৈরাগ্য, এবং এই বৈরাগ্যই হল আত্মার সীমাহীন যন্ত্রণার সমাধান। প্রাকৃতিক শক্তির 3টি গুণ দ্বারা জাগ্রত বাসনাকে বৈরাগ্যরূপ অস্ত্রের সাহায্যে ধ্বংস করা। এই বৈরাগ্য অস্ত্রটি তৈরি হয় আত্মজ্ঞান থেকেই, যা কিনা আমি শাশ্বত আধ্যাত্মিক সত্তা। তাই প্রামাণ্য শাস্ত্রের ভিত্তিতে একমাত্র ভগবত তত্ত্ব বিজ্ঞান আলোচনা করার মাধ্যমে এবং যথার্থ জ্ঞানী ব্যক্তির কাছ থেকে ভগবানের তত্ত্ব কথা শ্রবণ করার মাধ্যমে বিষয়ের প্রতি অনাসক্ত হওয়ার শিক্ষা গ্রহণ করা যায়। ভক্ত সঙ্গে এই ধরনের আলোচনা করার ফলে পরম পুরুষোত্তম ভগবানের নিকটস্থ হওয়া যায়। তারপর সর্বপ্রথমে অবশ্যই যা করণীয় তা হল শ্রীকৃষ্ণের শ্রীচরণাবিন্দে আত্মসমর্পণ করা। সেই পরম ধামের বর্ণনায় এখানে বলা হয়েছে যে একবার সেখানে গেলে এই প্রতিবিম্বরূপী বৃক্ষে আর ফিরে আসতে হয় না। পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন আদি মূল, যার থেকে সবকিছু প্রকাশিত হয়। সেই পরমেশ্বর ভগবানের কৃপা লাভ করতে হলে কেবলমাত্র আত্মসমর্পণ একমাত্র পন্থা। ভগবানের লীলা গুণকীর্তন, শ্রবণ আদি
নানাবিধ ভক্তি অনুশীলনের মাধ্যমই হচ্ছে ভগবানের কাছে নিজেকে আত্মসমর্পণ করা। এই জড় জগতের বিস্তারের কারণ হচ্ছেন স্বয়ং ভগবান। ভগবান নিজেই ইতিমধ্যে সে সম্বন্ধে বিস্তারিত ব্যাখ্যা করে বলেছেন, অহং সর্বস্ব প্রভব, আমি সবকিছুরই উৎস। তিনি বলেছেন, আমি ভৌতিক এবং আধ্যাত্মিক সৃষ্টির উৎস এবং আমার থেকেই সমস্ত কিছুর উৎপত্তি। তাই যারা বুদ্ধিমান এবং সম্পূর্ণ বিশ্বাস ও ভক্তি সহকারে আমার উপাসনা করে তারাই এই ভৌতিক বৃক্ষটি থেকে মুক্ত হয়। সুতরাং জড় জাগতিক জীবন রূপ অত্যন্ত কঠিন এই অসুস্থ বৃক্ষের বন্ধন থেকে মুক্ত হতে গেলে শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করা ছাড়া আর কোনো গতি নেই। শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণে অনায়াসে এই জড় জগতের বন্ধন থেকে মুক্ত হওয়া যায়। শ্রীকৃষ্ণ আগেই বলেছিলেন যে তাঁর ঐশ্বরিক শক্তি মায়াকে জয় করা খুবই কঠিন, কিন্তু যারা তাঁর কাছে নিজেকে আত্মসমর্পণ করেছে একমাত্র তারাই সহজে মায়াকে অতিক্রম করতে পেরেছে। অতএব পরমেশ্বর ভগবানের শরণে আসার পরেই এই ভৌতিক অসত্য গাছটিকে কেটে ফেলা সম্ভব হয়। তবেই এই পৃথিবীতে পুনরায় ফিরে আসতে হয় না এবং মৃত্যুর পর আমাদের শ্রীকৃষ্ণের চরণে ঠাঁই হয়।